হে আল্লাহ, আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও এবং আমাদের এই এক জীবনে কত কিছুই তো চাওয়ার থাকে, সবার জীবনের চাওয়াগুলোকে তুমি পূর্ণ করে দাও। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কাছে এবং দূরের, দেশ অথবা দেশের বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে আমন্ত্রণ। গতকালের মতো আজকেও আকাশ মেঘলা মেঘলা। তো যেহেতু কালকে কোনো কাপড় ধুইনি, এই জন্য ভাবলাম যে অনেক বেশি কাপড় জমে যাবে আজকেও যদি না ধুই। সেজন্য বেশ কিছু শার্ট ও প্যান্ট মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়াশ করার জন্য। পৃথিবীতে বিনামূল্যে মানুষদের অমূল্য জিনিস পেয়ে থাকে, তা হচ্ছে সময়। প্রতিটি মানুষের দিনই কিন্তু 24 ঘন্টার। সময়কে যারা সঠিকভাবে কাজে লাগাতে পারে তাদের জীবনে সফলতা আসে। মানুষের চাহিদা অনেক, কিন্তু সবকিছু পায় না। এর কারণ অনুসন্ধান করতে গেলে দেখা যায় সময় হচ্ছে সেই কারণের মধ্যে অন্যতম। তাই সময়কে কাজে লাগিয়ে সফলতার দিকে এগিয়ে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। আমরা জীবনে যা কিছু খরচ করি তার মধ্যে মূল্যবান জিনিসটাই হচ্ছে সময়। সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা অলরেডি ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। এরপর চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। তো আজকে রান্নাতে আমি কাবাব, গরুর মাংসের কাবাব রান্না করব। তার জন্য ছোলার ডাল নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে। আমার মিনি প্রেসার কুকার রয়েছে, তো সেই মিনি প্রেসার কুকারে ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে তুলে নিচ্ছি। এরপর ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে মাংস কোনো রকম যেন চর্বি না থাকে, সলিড মাংস হতে হবে। 4 পিস সাদা এলাচ ও কয়েকটি দারুচিনির টুকরা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, সয়াবিন তেল ও পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এবং পোলাও চাল ভেজে নিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এরপর এক ফাঁকে আমি সালাদের জন্য শসাগুলো কেটে নিচ্ছি। প্রেসার কুকারে কাবাব করার জন্য যে উপকরণগুলো দিয়েছিলাম অলরেডি সেগুলো সিদ্ধ হয়ে গেছে। এই উপকরণগুলো যেহেতু শিলপাটায় বেটে নিব, তাই ডাল ও মাংস খুব ভালোভাবে সিদ্ধ করে নিলে শিলপাটাতে বেটে নিতে খুব ভালো হয়। অনেক বেশি গরম থাকার কারণে ডাইনিং এ গিয়ে একটু ফ্যান ছেড়ে ঠান্ডা করে নিলাম। যেহেতু আজ শুক্রবার, জুমার দিন অন্যান্য দিনের তুলনায় শ্রেষ্ঠতম দিন, তাই সবাই মিলে সারিবদ্ধ হয়ে জুমার নামাজ আদায় করতে যাচ্ছেন। হঠাৎ করে বৃষ্টি নামছে। আকাশ জুড়ে ঘন কালো মেঘ এসে বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, আকাশ থেকে যেহেতু ক্ষণে ক্ষণে বৃষ্টি নামছে, তো কি আর করার, বর্ষার সময় তো বৃষ্টি হবেই। এদিকে আমি কাবাব করার জন্য শিলপাটাতে কাবাবের উপকরণগুলো ভালোভাবে বেটে নিচ্ছি। দেখতে দেখতে আমার এক পাটা বাটা শেষ। এভাবে আমি সবগুলো ভালোভাবে শিলপাটাতে বেটে নিচ্ছি। ওই যে প্রথমেই বললাম, মাংস ও ডাল খুব ভালোভাবে যদি সিদ্ধ হয় তাহলে শিলপাটাতে বাটতে একটু সুবিধাই হয়। সবগুলো বাটা শেষ করে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। খুব চিকন করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিচ্ছি। তারপর যে যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণ ঝাল দিয়ে দিবেন। এখানে আমি আমাদের পছন্দ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তারপর এইটুকু উপকরণের জন্য 2টা ডিমই যথেষ্ট, তাই 2টা ডিম দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরই মধ্যে আমার বড় মেয়ে বলছে, আম্মু কাবাবগুলো আমি বানাই। তখন আমি বললাম, বানাও, তাহলে তুমি কাবাবগুলো বানিয়ে দাও আর আমি কাবাবগুলো ভেজে নিই, তাহলে ঝটপট হয়ে যাবে। কাবাব বানানোর সময় হাতে একটু সরিষার তেল দিয়ে নিলে কাবাবের শেপগুলো খুব ভালো হয়। এরপর আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং ফ্রাই প্যান গরম হয়ে গেলে আমি একে একে আমার মেয়ের হাতে বানানো কাবাবগুলি তেলে ভেজে নিচ্ছি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, কাবাবগুলো ভাজার সময় লো হিটে রাখতে হবে, তাছাড়া ব্রাউন কালার অলরেডি হয়ে যাবে কাবাবগুলো, কিন্তু ভেতরে ভালো মতো সিদ্ধ হবে না। সেজন্য লো হিটে আস্তে আস্তে কাবাবগুলো ভাজতে হবে। কাবাবগুলোর এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পাশও খুব ভালো করে ভেজে নিচ্ছি। 2 পাশে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন সবগুলো কাবাব এক এক করে তুলে নিব। তারপর ওই তেলে আবার বানানো যে কাবাবগুলো রয়েছে সেগুলো
এক এক করে দিয়ে পর্যায়ক্রমে ভেজে নিচ্ছি। এই তো একে একে আমার সব রান্না শেষ হয়ে গেছে। অলরেডি আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। এরই মধ্যে আড়াইতে আনিশার আব্বু জুমার নামাজ আদায় করে বাসায় চলে এসেছে। তো এখন আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিব। আজকে আমি রান্না করেছি পোলাও, গরুর মাংস, বিফ কাবাব, সালাদে থাকছে শসা। এই তো আমার টেবিল ডেকোরেট করা শেষ। এখন সবাই মিলে বসে আমরা খেয়ে নিব। অলরেডি আমার মেয়ের বাবা বসে গেছে, তো আমি তাদের খাবার সার্ভ করে দিচ্ছি। প্রথমেই শসা দিচ্ছিলাম পোলাও দেওয়ার পর, কিন্তু আমার মেয়ে বলছে আম্মু আগে আমাকে কাবাব দাও। মানে আমার মেয়েদের এতটাই পছন্দ কাবাব যে আগে কাবাব নিবে, আগে কাবাব চাই। তো দেরি না করে প্রত্যেকের থালায় আর কি এক এক করে আমার যে রান্নাগুলো আজকে হয়েছে সব রান্নাগুলো আমি সার্ভ করে দিলাম এবং একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই রান্নাগুলো করার জন্য কতটা সময় অতিবাহিত হয়ে গেছে, অথচ এক নিমিষেই খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। আজকের খাবারগুলো থেকেও মেয়েদের কাছ থেকে, মেয়ের বাবার কাছ থেকে প্রশংসা পেয়েছি। আলহামদুলিল্লাহ, রান্না করা আমার সার্থক হয়েছে। তো এটা ছিল রাতের বেলা। আড়াইটা আনিশার আব্বু অফিস থেকে ফেরার পথে সিএনবি মোড় থেকে রানার মিষ্টি নিয়ে এসেছে। পুরি দিয়ে রানার মিষ্টি বেশ জনপ্রিয় একটি খাবার। তবে পুরি শেষ হয়ে যাওয়ায় মিষ্টির সাথে ব্রেড নিয়ে এসেছে, তাই দেরি না করে ঝটপট বসে পড়লাম টেবিলে। অনেকদিন পর পর মিষ্টি খাই, যদিও যেহেতু একটু ফ্যাট হয়ে যাচ্ছি, তাই মিষ্টি জাতীয় খাবার একটু অ্যাভয়েড করার চেষ্টাই করি। তো পারি না আর কি, তাই দেরি না করে চটজলদি খাওয়া শুরু করে দিলাম। ব্রেড গুলো ঝোলে ডোবাচ্ছি আর একটু করে মিষ্টি নিচ্ছি। তো এত টেস্ট লাগছিল, কি আর বলবো। দুটো ব্রেড খাওয়ার পর রাতে আর ভাত খাওয়ার প্রয়োজন হয়নি। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো মিষ্টি খেতে খেতে আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।